সুখ সারিবনে সুখ বলে ওহ গো সারি কি কার্য করিনে কমাল কদম্বলতা কেন ছড়াইনে তমাল কদম্বলতা সুখ শরীর রহব শুনি জাগিল রাই বিনোদিনী অমনি জাগিয়ার জাগানে রাই জাগো রাই জাগো সুখ শরীর করিনে তোমাল কদম্বলত শরীব। রান্না করে সবাই খেলা দেখতেছে বুঝছেন। তারপরে আমি রান্না করে আসলাম ফাঁকি দিয়ে, বাজার করে আসছি, বাজার করে আসি কি কি নিয়ে আসছি সেটা দেখাচ্ছি। আর ভাই রান্না করে এসে আমার রান্নাঘরটা যদি না দেখে তাহলে কি ভালো লাগে বলুন তো। এই প্রতিদিনের মতো আমার রান্নাঘরটা কেমন লাগতেছে সেটা বলুন তো। রান্নাঘরে সব কিছু বস্তু আছে। আর এখন কি করব, এখন কচুর শাক নিয়ে আসছি বাজার থেকে। এই যে কচুর শাকটা নিয়ে আসছি বাজার থেকে, আর একটা ডাব নিয়ে আসছি ছেলের জন্য বুঝছেন। আপনাদের মেশ মাংস খেয়ে আসছে, এবার তো বলবেন যে আপনি খাননি কেন। ভাই আমি খাইতে পারি না, বিদে খাই নাই। এই যে ডাবটা নিয়ে আসছি ছেলের জন্য। তারপরে এখন আমি আমার জন্য এক কাপ কফি করব, তারপরে দুপুরবেলা রান্না আরম্ভ করব। কেমন লাগে আমার রান্নাঘরটা? খুব সুন্দর না আমার রান্নাঘর? সুন্দর তো হইতে হবে বন্ধুরা। রান্না করতে যখন আমি ভালোবাসি তাহলে আমার রান্নাঘর সুন্দর হইতে হবে। আর এর থেকে অনেক সুন্দর সুন্দর রান্নাঘর আছে, কিন্তু এটা আমার কাছে আমার রান্নাঘরটা ভীষণ সুন্দর বুঝছেন তো। তো এই পুরো রান্নাটা দেখবেন আশা করবো। রান্না দেখে যদি একজনও যদি কিছু শিখতে পারেন আমি মনে করলাম যে আমি ধন্য। কালকে একজনে বললো যে আমার মাছের ঝোল দেখি মাছ রান্না করছে, ভীষণ ভালো লাগলো। উনি যখন কমেন্টসে লিখলো না যে আমার মতো করে মাছের ঝোল রান্না করছে, ভীষণ ভালো লাগলো। তো সেটাই বলতেছি বন্ধুরা, ভিডিও দেখবেন কিছু শিখবেন না এটা তো হবে না, কিছু শিখুন। তো রান্নাটা পুরো দমে আরম্ভ করি বন্ধুরা, চলুন যাই। দেখুন মামনি আম কাঁঠাল সবগুলো নিয়ে বসছে, কাঁঠালগুলো খুলতেছে। কাঁঠালটা বেশ ভালোই পড়ছে বলুন, খুব সুন্দর কাঁঠাল পড়ছে। কাঁঠালের সিজনে কাঁঠাল, আম কাঁঠাল না হলে নয়। আর এদিকে চলুন, কচু শাকটা পরিষ্কার করে একবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আর চনার ডাল দিয়েছি বুঝছেন। চনার ডাল আজকে আর সিমের বেশি দিব না। তো নুন হলুদ লঙ্কা দিই, নুন হলুদ জিরা ধনিয়ার গুঁড়ি আর একটু চিনি দিয়ে একটু নিচে একটু জল দিয়ে দিছি। এটাকে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে রুটির কাইটা হয়ে গেছে। সিদ্ধ করা মানে কষানো আর কি, কষিয়ে নেব। আমি রান্না করে দাঁড়ায় এক কাপ কফি খাবো, শান্তি। সকালবেলা জলখাবারটা হয়ে গেলে তারপর দুপুরবেলা রান্নাতে যাবো। পুরো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন কচুর শাকটা যখন একবারে সিদ্ধ হয়ে একবার থকথকে হয়ে গেছে, এবার আমি এই ঘুটনিটা দিয়ে একটু একবার আলতো হাতে একটু ঢাকা করে দিলাম। আর তারপরে এখানে পোড়ানোর জন্য তেলটা বসিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে দিব কি লঙ্কা আর পাঁচফোড়ন বুঝছেন। পাঁচফোড়নটা কিন্তু ভালো করে ফুটা লাগবে। পাঁচফোড়ন না ফুটলে কিন্তু এটা গন্ধটা বাজে উঠে বুঝছেন। এটা কিন্তু মনে রাখবেন। এদিকে দেখুন রুটিগুলো কত সুন্দর করে বানিয়ে নিলাম না, রুটিগুলো হয়ে গেছে। এবার রুটিগুলো এক সাইড করে রেখে দিই, ফোড়নটা ঠিকঠাক করে। ফোড়ন কিন্তু ওই যে পাঁচফোড়ন, আর এখানে কিন্তু আর অন্য কোনো মশলাই দিব না বুঝছেন। পাঁচফোড়নটা ফুটে উঠছে বন্ধুরা। এবার কড়াইটা আমি এদিকে নিয়ে আসি, তারপরে ফোড়নটা করি। এবার দেখুন একটু নাড়াচাড়া দিয়ে আর শুকিয়ে নিই। কচু শাকটা না যতটা শুকনা হয় ততই মজা বেশি বুঝছেন। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, অনেকটা টেস্ট লাগে কচু শাক। রুটির সাথে বলুন আর ভাতের সাথে বলুন, পরোটার সাথেও খুব টেস্ট লাগে, খেয়ে দেখুন। এই তো বন্ধুরা দারুণ সাথে কচুর শাকটা হয়ে গেছে। এই যে উল্টানো যাচ্ছে, এখন আমি নামিয়ে ফেলব। নামানোর পরে ভালো করে
হয়ে গেল দারুণ স্বাদের কচুর শাক। আচ্ছা কি রান্না করবেন? ওই তো বাবা, এই যে আলু আর মাছ, রুই মাছ। রুই মাছটা বেশ বড় সড়ো রুই মাছ, তবে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আর কয়েক টুকরা বড় সাইজের রাখছি, বুঝছো? তো বড় সাইজের গুলো দাদুভাই খাবে, আমার ছেলে খাবে, তোমার বাবুরে দিয়ে, ঠিক আছে? আর এখন আমি সবগুলোর ভিতরে নুন হলুদটা মেখে নিই। আর এদিকে তেল গরম হয়ে গেছে, দেখো তেল গরম হয়ে গেছে, বুঝতেছো? এটার ভিতরে নুন হলুদটা মেখে নিবো। কিভাবে মাখবো একবারে দেখে নিই, তারপর মাখা হয়ে যাবে, বুঝতেছো? মাখা হয়ে গেছে। তো এখন আমি প্রথমে মাছগুলো ভেজে নিব, বুঝছো? মাছগুলো ভেজে নিই, আলু ভাজবো, তারপরে ফোড়ন করে মশলা দিব। দেখুন মাছগুলো ভেজে উঠিয়ে নিব, উল্টে ওখানে উঠাবো না, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একবারে ভেজে বেশি বাড়াবাড়ি ভাজবো তা কিন্তু করবো না। মাছ ভাজি হয়ে গেছে, দাদুভাই আসছে, বুঝছেন? গন্ডগোল করতেছে যে মামলেট উনি নিজে হাতে করবে। ও কি পারবে বলুন তো? গায়ে দই চাল দিয়ে পরে আচ্ছা রাস পাচ্ছে নাকি সেটাই আছে। আর এদিকে আমি মাছ ভেজে উঠিয়ে নিচ্ছি। মাছ ভেজে উঠায় আলুগুলা ছেড়ে দেবো, সবগুলো আলু ছেড়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবার এদিকে ফিরে দেন। এবার ফোড়ন করবো কি? মেথি ফোড়ন করবো। মেথি আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। মেথি ফুটার অপেক্ষা করবো না বন্ধুরা, মেথি ফুটি উঠা লাগবে। এমন একটু জল ছেড়ে দিলাম। আর এবার এদিকে তাকা, মশলাগুলো এখানে আছে, নুন, চিনি, লঙ্কা, হলুদ, আর জিরার গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া একসাথে ছেড়ে দিলাম। জলটা আগে দিলেন কেন সেটা কি বুঝতে পারছেন? মশলা যেন না পড়াবে, ওই জন্য। এবার মশলাটা কষিয়ে নিব জলের সাথে, তাহলে একটু তাড়াতাড়ি আমার মশলা কষানোটা হয়ে যাবে না? খুব সুন্দর সিস্টেম, তাই না? অনেকদিন আলু দিয়ে মাছ রান্না হয় না, তাই আজকে আলু দিয়ে রান্না করছি। আপনাদের মেশামশাই আসছে জিজ্ঞাসা করার জন্য। এবার বন্ধুরা আরেকটু জল দেবো। যখন বলক চলে আসবে তখন আলুগুলা ছেড়ে দেবো। আলু কিন্তু ঠান্ডা জলে দিলে শক্ত হয়ে যায়, এটা কিন্তু মনে রাখবেন। এবার দিয়ে দিবে আলুগুলা। আলুগুলা দিয়ে একটু ঢাকা দেবে। আর আলুগুলো কয়েকটা আলুকে ম্যাশ না করে দিলেই নয়। আলুগুলো তাইলে তরকারিটা ঘন হবে না, সুন্দর লাগবে না দেখতে, বুঝছেন? আপনারাও চাইলে আপনারা আমার মতো করতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় আর কি। এখানে রসুন পেঁয়াজ বা ধনিয়া পাতা কিছুই যাবে না। চাইলে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি তাও দিব না। এই রান্নাটার সাথে সাথে না ডালটাও রান্না হয়ে যাচ্ছে, বুঝলেন? ডালটা আমি অনেক সময় দেখাই, অনেক সময় দেখাই না, বুঝছেন? তো এই ঘুটুনে দিয়ে কয়েকটা আলুকে চেপে দিব। এবার বলতে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা আমি একটু কুসুম গরম জলে দিচ্ছি। আর আপনারা তাহলে একবারে বড় গাছা জল দিতে পারেন। আমার কাছে এখন বড় গাছা জলটা নাই, তো তাই আমি কুসুম গরম জলে দিচ্ছি। এই তরকারিটা অনেকদিন পরে রান্না হচ্ছে, আবারও বলছিলাম অনেকদিন পরে রান্না হচ্ছে। এই তরকারিটা আমার ঘরের সবার প্রিয় তরকারি। হয়ে গেছে, নামানোর পরে দেখাবো। খাবার খাবো, বুঝছেন? তো কাঁঠালটা কি করবো, কাঁঠালটা ছিপতে অনেকটা কষ্ট হয়, বুঝছেন? এই যে কাঁঠালটারে ছেলে নিচ্ছি, ছেলে তারপরে আমও চিপে নিব। আম চিপি খই মরিচ চিরা দিয়ে মজা করে খাবো আজকে সকালবেলা জল খাবারটা। কাঁঠালের আড়াটা ফেলে দিচ্ছি। একবার দেখুন, এই কালার দেখলে তো এমনি এমনি মানুষ খেতে বসে যাবে, বলুন? তো এই রান্নাটা নামিয়ে নিই। কত সুন্দর একটা তরকারি, আলুর তরকারি, মানে অনেক দারুণ তরকারি। আমার ঘরের সবাই তো পছন্দ। আপনার ঘরে কি সবাই পছন্দ করে বলবেন কিন্তু। সব রান্না হয়ে গেছে বন্ধুরা। এদিকে মাছের তরকারিটা আছে, ডালটা আছে, আর কচুর শাক। দারুণ স্বাদের খাওয়া হবে আজকে। নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই বলে আজকে চলে যাচ্ছি। কালকে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকুন।